नमस्कार। तो आज एक भिन्न विषय भिडियोटी आपनादेर रिक्वेस्टे आज आमि करते चलेछि, कारण आपनारा अनेकेई आमार काछे जानते चेयेछेन जे कुंडलिनी जागानोर विषये सुशान्तदा यदि किछु बोलेन अति अवश्यई बोलबो। कुंडलिनी जागानो एकटी किन्तु साधनार मध्य पड़े एक साधना, अति अवश्य कठोर साधना। तार साथे प्रथमेई बोली कुंडलिनी जागाते गेले कुंडलिनी किन्तु आमी कथाटा जतटा सहज भावे बोलছি कुंडलिनी जागरण ठीक ततटाई कठिन, आबार ठीक ततटाई किन्तु सहज अति अवश्य। केन कुंडलिनी किन्तु प्रतिटा मानुषई किन्तु कुंडलिनीके जागाते पारे, कुंडलिनी जागाते पारे, प्रतिटा मानुषई पारे अति अवश्य, किन्तु सेटा किन्तु सबाई चेष्टा करे ना बा जागानोर चेष्टाई करे ना बा एटी निये भाबेनी ना। चले गेल एकटी पार्ट विषयटी। और द्वितीयटी आमाके जानते चेयेछेन अनेके जे सुशान्तदा आपनि कि साधना करें कुंडलिनी जागानोर विषय। हाँ, कथाटी देखुन, आमार की एक्सपिरियेंस आमार की अभिज्ञता सेटा आमी आपनादेर बोलबो ना, कारण देखुन साधना एटी किन्तु एकटी कठोर साधना। तो साधनार दन्तस्य जे प्रथम शब्दटा सेई दन्तस्यও किन्तु ओई पर्यन्त आमरा एखोनो पौঁছাতে पारिनी, एखोनो बहुत देरी। आमरा बा आमी जेटा पौঁছেছি सेटी हच्छे गभीर समुद्रेर मध्य सिर्फ एकटी लवणेर दाना फेले दिले যতটা হয় ঠিক ততটাও এখনো পৌঁছাতে পারিনি। তো সেই ক্ষেত্রে বলবো যে সিদ্ধ যোগীগণ এবং আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও কিন্তু বলে গেছেন যে নিজ সাধন কথা কহিও না যথা তথা। এর মাহাত্ম্যটা পরে বুঝতে পারবেন যে ওনারা কেন বলেছেন কথাটা এবং আমি আপনাদের সামনে কেন বললাম সেটা পরের ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি যে কুণ্ডলিনী জাগানোর বিষয়। কুণ্ডলিনী জাগাতে গেলে যেহেতু প্রতিটা মানুষই পারে, কেন পারে? ভগবান কিন্তু অতি অবশ্যই রয়েছেন, সেটা আপনি ভাবতে পারেন বা অতি অবশ্যই রয়েছেন। আমাদের যেমন আকাশ রয়েছে তেমন কিন্তু ভগবানের अस्तित्व रयेछे विश्व ब्रह्मांडे। विषयटा कि ताहले आमरा केन देखते पाई ना? आपनी एकटी बद्ध घरे थाकबेन, चारिदिके आटा, दरजा जानाला देवा चारिदिके, ताहले कि हलो घरटा किन्तु बद्ध घर हये गेल। आपनी टुक करे आपनार घरेर जानलाटा खुले दिन, आस्ते आस्ते अनेक दिन तो खोलेननी, आस्ते आस्ते जानालार काजटी देखुन खुले दिन এইভাবে देखबेन সেই জগতের আলো, পরিবেশের আলো আপনার ঘরে যেমন ঢুকবে, আপনি সেই জানালার ফাঁকা দিয়ে আপনি সেই মহাকাশকেও কিন্তু দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমাদের বিষয়টাও কিন্তু একই রকম। কুণ্ডলিনী সবাই জাগাতে পারে, সে টানটি যদি থাকে। আমাদের মহান যোগী ঋষি মুনিগণরা কিন্তু বলে গেছেন যে নদী রয়েছে পাল তুলে দাও, নৌকা এমনি চলবে। কথাটা কিন্তু অতীব বাস্তব। সেক্ষেত্রে আপনারা যদি চেষ্টা করেন, বিশেষ করে দেখা যায় কুণ্ডলিনী বা ধ্যান কারা করতে পারেন, ধ্যান যোগে আমাকে অনেকেই বলেন, অনেক বিষয় বিস্তারিত বিষয় রয়েছে, যতটুকু সম্ভব ততটুকু একটি ভিডিওতে অতি অবশ্যই নয়, আমি পার্ট পার্ট ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। তবে আমার কি এক্সপিরিয়েন্স বা আমি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কিছুই করতে পারিনি, তবুও যতটুকু পেরেছি ততটুকু, যদিও বলাগুলো যায় না, তবু কি কি হতে পারে সেসব বিষয়েও আলোচনা করব, যেহেতু আপনারা জানতে চেয়েছেন। তো অনেকেই জানতে চেয়েছেন যে সুশান্তদা কুণ্ডলিনী জাগাতে গেলে কি মন্ত্রের প্রয়োজন হয়? অতি অবশ্যই হয়, কিন্তু তার আগে কুণ্ডলিনী জাগানোর বিষয়টি আপনি মনে করুন প্রথমেই আপনি একটা গাছ লাগালেন,
গাছ লাগিয়ে বীজ রোপণ করার পর থেকে আপনি যদি ফলের আশা করেন, সেই গাছটিকে পরিচর্যা না করে, তাহলে কিন্তু সেই গাছে কিন্তু ফল দেবে না। যদি কারণ গাছটা কিন্তু পরিচর্যা ঠিক হচ্ছে, আপনি ঠিক সময় জল দিচ্ছেন না, আপনি তাকে দেখাশোনা করছেন না, সেক্ষেত্রে গাছে কিন্তু ফল আসবে না। গাছটি কিন্তু মাঝপথে কিন্তু ভেঙেও পড়তে পারে, গাছটি জীবন নাশও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কুণ্ডলিনী জাগানোর বিষয়টি একটু পরে ভাববেন সেগুলো, কারণ আমাদের প্রথমে যেখানে কনসেন্ট্রেশন করতে হবে সেটি হচ্ছে ধ্যান যোগ, ধ্যান করতে হবে। হ্যাঁ, মন্ত্র অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রথম দিকে আপনার মন্ত্রের প্রয়োজন নেই, কারণ যোগ সাধনায় অনেক সিদ্ধ মুনি ঋষিগণ কিন্তু সিদ্ধি হয়েছেন, সিদ্ধি লাভ করেছেন শুধুমাত্র যোগ সাধনায়। এটি কিন্তু মারাত্মক বিষয়, আপনিও পারবেন। আর কুণ্ডলিনী জাগানোর জন্য বা ধ্যান করবার জন্য সবার কিন্তু মন আসে না। কেন আসে না? একটি লোহা যদি বাইরে পড়ে থাকে, সে লোহাটা জড় বস্তু, সে কিন্তু ওখানেই পড়ে থাকবে। ঠিক সেই লোহার সপরিমাণ একটি চৌম্বকত্ব ওই লোহার সামনে রাখুন, দেখবেন সেই চৌম্বকের আকর্ষণে সেই লোহাটি কিন্তু ধীরে 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 কিন্তু সেই চুম্বকের কাছে চলে আসবে। এটি সম্ভব, এটি বাস্তবতী অবশ্য। কথাটা আমি কেন বললাম, আপনারা দেখবেন, সেটা পরে বলছি, যত সিদ্ধ যোগী রয়েছেন সব সিদ্ধ যোগীর কিন্তু ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার দিকে একটি প্রচণ্ড রকমের টান ছিল। আপনারা অতি অবশ্যই পড়েন বিভিন্ন সিদ্ধ যোগীর জীবনী, সেখানে আপনারা পাবেন সেসব কথা। ছোটবেলা থেকেই একটি যোগের প্রতি, একটি ঈশ্বরের প্রতি টান, সে যে কোনো ঈশ্বর হতে পারে, সে তারা হতে পারে, এখানে ভগবান পরে আসে, আগে নিজেকে জাগরণের বিষয়টা। সে তারা হতে পারে, সে শ্রীকৃষ্ণ হতে পারে, সে শিব হতে পারে, আপনার মুখ্যটা ইষ্ট দেবতা যেই থাক, তার নাম নিয়ে শুরু করে আপনি ধ্যান করা শুরু করুন। কুণ্ডলিনী জাগরণ পড়ে, সে মন্ত্রগুলো পড়ে, আপনি যে কুণ্ডলিনী জাগরণ একভাবে বা একবারে আসবে না, এটি কঠোর সাধনার বিষয়। কুণ্ডলিনী জাগাতে গেলে কুণ্ডলিনী জাগরণের 3টি স্তর রয়েছে। কোন স্তরে কি করবেন না জানলেই বিপদ। প্রথম স্তরে গিয়ে আপনি কি করবেন, মনে করুন প্রথম স্তরে গিয়ে আপনি সফল হয়েছেন, কিন্তু দ্বিতীয় স্তরে যেতে পারছেন না, কি করবেন সেটা জানার প্রয়োজন আছে। আপনি প্রথম স্তর পার করলেন, দ্বিতীয় স্তর পার করলেন, কিন্তু দ্বিতীয় স্তরের পরে গিয়ে আপনি তৃতীয় স্তরে কিন্তু যেতে পারছেন না, আপনি এক জায়গায় এক ঘরে বদ্ধ ঘরে বসে আছেন। সেক্ষেত্রে আপনি সেই দ্বিতীয় স্তর থেকে আপনি তৃতীয় স্তরে কিভাবে যাবেন, এগুলো জানার বিষয় আছে। সম্পূর্ণ বিষয়টি জেনে রাখা প্রয়োজন আছে আমাদের। তো কুণ্ডলিনী জাগরণের বিস্তর জিনিস রয়েছে, মন্ত্রতে প্রতিটা চক্রকে জাগরণের ব্যাপার থাকে। তো সেটা পরে আগে আপনাকে ধ্যান করা শিখতে হবে, ধ্যান করতে হবে, প্রতিনিয়ত ধ্যান করতে হবে। ধ্যানেরও কিছু স্টেপ রয়েছে, সেগুলো বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। যতটুকু আমি নিতে পেরেছি সাধনা, যতটুকু আমি জেনেছি বা যতটুকু শিখেছি বা যতটুকু অনুভব করেছি, ততটুকু বলবার চেষ্টা করবো বা বলবো অতি অবশ্যই। তো জাগরণের কুণ্ডলিনী জাগরণ বিষয়টা পরে, আগে আমাদের ধ্যান করতে হবে। তো দেখবেন যারা মুনি ঋষিগণ রয়েছেন, সিদ্ধ যোগী যারা রয়েছেন, আমরা জানি জ্ঞানগঞ্জ বলে একটি কিন্তু মঠ রয়েছে। সেই জ্ঞানগঞ্জ মঠের আপনারা যদি জীবনী পড়েন বা সেই জায়গার বিবরণ যদি আপনারা জানেন বা শোনেন, তাহলে কিন্তু আপনার গায়ের রোম কিন্তু দাঁড়িয়ে যাবে। বিভিন্ন যোগী ঋষি, বিশেষ করে যোগী যারা রয়েছেন, তারা দেখুন না, যোগ সাধনায় আসার আগে তারা কিন্তু যে কোনো একটি মস্ত বড় পেশায় কিন্তু নিয়োজিত ছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই ছোটবেলা থেকে সিদ্ধ হয়েছেন, যোগ সাধনায় সিদ্ধ হয়েছেন। আর সেটা না হলেও ছোটবেলা থেকে ঈশ্বরের প্রতি একটা টান অতি অবশ্যই রয়েছে, এবং যৌবন বয়সে গিয়ে যে কোনো একটি চাকরি করছেন, উকিল হতে পারে, ডাক্তার হতে পারে, হয়েছেন। যত যোগী আপনারা দেখবেন সিদ্ধ যোগী, 40% কিন্তু হয় উকিল ছিলেন, না হয় ডাক্তার ছিলেন,
না হয় পুলিশ ছিলেন, না হয় লেখক ছিলেন, না হয় কবি ছিলেন, মানে শিক্ষা থেকে শিক্ষতর লোকের সমাগম হয়েছে কিন্তু এই যোগীদের মধ্যে, অর্থাৎ যোগী নামে কিন্তু সিদ্ধি লাভ করেছেন। তো সেক্ষেত্রে বলবো আমাদের আগে প্রথমে ধ্যান করতে হবে। ধ্যান করার আগে আমাদের আগে নিজেকে তৈরি হতে হবে। বৃত্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের যেমন পুরো ইনফ্যান্ট থেকে শুরু করে 1, 2, 3, 4 সব, বা চাকরির পরীক্ষার জন্য আমাদের কিন্তু 5 থেকে শুরু করে 3 থেকে শুরু করে 10, 11, 12 সমস্ত রকমের সাবজেক্ট থেকে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে চাকরির পরীক্ষার সময়। সেক্ষেত্রে আমাদের ধ্যান সম্পর্কে আগে জানতে হবে। আমাদের জানতে হবে যে আমি জিনিসটা কি। এইসব জিনিস জানতে গেলে বিভিন্ন যোগীর আত্মজীবনী পড়তে হবে। কারণ যে সমস্ত যোগী তৈরি হয়েছেন, সিদ্ধ যোগী, যোগ সিদ্ধ সিদ্ধি লাভ করেছেন, ছোটবেলা থেকে তাদের কিন্তু একটা আধ্যাত্মিকতার সাথে কিন্তু মারাত্মকভাবে যোগসূত্র রয়েছে, বা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। কিভাবে? ওনারা কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন যোগীর আত্মজীবনী পড়তেন, এবং সে আত্মজীবনী পড়তে পড়তেই একদিন দুদিন নয়, প্রতিনিয়ত পড়তে পড়তে, অনুশীলন করতে করতে দেখবেন আপনি যখন ওই পুস্তকগুলো পড়বেন বা এই কথাগুলো শুনবেন, তখন আপনার মধ্য থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসবে। আমি তো কিছুই বলতে পারলাম না, নেক্সট ভিডিওতে ছোট ছোট করে বলব কিভাবে আসবে, সম্পূর্ণ কথাই চলে যায়। ধ্যান আপনি কিভাবে করবেন? কথা বললে এভাবে কোনো কথাই শেষ হবে না, একটার পর একটা চলে আসবে। কারণ সাধনা একটি সমুদ্রের মতো। এখান থেকে আপনি কোথা থেকে পরিষ্কার, মানে কোথা থেকে জল তুলবেন আপনি নিজে খুঁজে পাবেন না। এখানে এটাই শাস্ত্র, এটাই হিন্দু শাস্ত্র, এটাই সনাতন শাস্ত্র, এবং এটাই কিন্তু ধ্যান, যোগ বা যোগ সাধনার একটি কিন্তু বিষয়ের জায়গা। চারিদিকে সমুদ্র, আপনি খুঁজে পাবেন না কোথায় ভগবান রয়েছে। আপনি যেদিকে তাকাবেন মনে হবে সেটাই ভগবান। তার জন্যই কিন্তু কোটি কোটি দেবতা আমাদের রয়েছে, 33 কোটি দেবতা, অর্থাৎ যেটিকে দেখবেন আপনি সেটাই আপনার কাছে ভগবান। এরকম একটা কিন্তু সৃষ্টি হবে যখন আপনি এইসব পড়াশোনা করবেন, বিভিন্ন ধর্মগ্রন্থ। তো প্রথমে সরাসরি আমার বিষয়ে চলে যাই, নাহলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। সেটা হচ্ছে আপনারা প্রথমে কুণ্ডলিনী জাগানোটা পরে রাখুন। আপনি যদি ধ্যান শুরু করেন, কুণ্ডলিনী জাগানো আপনার এমনি এমনি হয়ে যাবে। আপনি যখন ধ্যান করা শুরু করবেন তখন দেখবেন আপনি যার জন্য ধ্যান করছেন উনি ঠিক আপনাকে কাউকে না কাউকে আপনাকে পাঠিয়ে দেবে, যে আপনাকে সঠিক পথে চালিত করবার জন্য। আপনি এখানে গিয়ে আটকে গেছেন কুণ্ডলিনী জাগরণের সময়, কুণ্ডলিনী জাগ্রত করবার সময় আপনি ধ্যান করছেন, আপনি এখানে বেঁধে গেছেন, আপনি এখান থেকে আর দ্বিতীয় স্তরে যেতে পারছেন না। দেখবেন ঐশ্বরিক ক্ষমতায় আপনাকে কোনো এক ব্যক্তি পাঠিয়ে দেবে আপনার কাছে, যোগী রূপে বা অন্য কোনো রূপে বা গুরুদেব রূপে। উনি আপনাকে সেই জায়গা থেকে বের করে আনতে পারবেন, উনি আপনাকে সেই কথা বলতে পারবেন, সেই মন্ত্র দিতে পারবেন যে আপনি তুমি এখানে এসে থমকে গেছো, তুমি এরপরে এটি করো, দেখবে তুমি এই দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে চলে যেতে পারবে। তো বিস্তারিত ওটা পরে, আগে বলবো ধ্যান। আপনি যদি চান যে কুণ্ডলিনী জাগ্রত করবেন, প্রথমে ভালোভাবে, আমি হয়তো অতটা বোঝাতে পারবো না, তবু বোঝার চেষ্টা করবেন। প্রথমে আপনি ধ্যান শুরু করবেন। ধ্যান শুরু করার পরে আপনি যখন ধ্যান করবেন তখন চোখ বন্ধ থাকবে। ধ্যান করার সঠিক নিয়মটা আপনারা কিন্তু এভাবেই আসে, আপনি হয়ে যাবে। সিস্টেমটা কিছু কিছু বুঝে রাখতে হয়, যে আমি ধ্যান করে গেলাম, হবে না। ধ্যান যখন আপনি করবেন তখন আপনার শরীরের মধ্যে দুটি সত্তা কাজ করবে, এবং এটা আপনাকে অনুভব করতে হবে। কোন দুটি সত্তা? একটি হচ্ছে সকার সত্তা, আর একটি হচ্ছে নিরাকার সত্তা। আপনি ধ্যান করছেন তখন আপনাকে ভাবতে হবে যে এটা কিন্তু সকার সত্তা, এই সত্তা থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে, আজ হোক আর কাল হোক। তো এই সকার সত্তা এবং নিরাকার সত্তা আপনি যখন ভাববেন, আপনি যখন ধ্যান করবেন, এক নাগারে আপনি যখন ধ্যান করবেন তখন আপনার ইষ্ট দেবতার কথা স্মরণ করে শুরু করবেন, না করলেও সমস্যা নেই। আপনি ধ্যান যোগ যখন করবেন, আপনার কনসেন্ট্রেশনটা যদি আপনি আপনার মন মানসিকতাটা যদি আপনার এই শ্বাস প্রশ্বাসের উপরেই রাখেন, যে আপনি কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানেন না, তন্ত্র করেই যে কুণ্ডলিনী জাগ্রত করা যায়, এটি কিন্তু সম্পূর্ণ ভুল। যোগ সাধনাতেও কিন্তু কুণ্ডলিনী জাগ্রত হয়, এবং
তন্ত্র সাধনায়ও কিন্তু কুণ্ডলিনী জাগ্রত করা যায়, অর্থাৎ মন্ত্র পাঠ করে কুণ্ডলিনী জাগরণ করতে পারেন, জাগ্রত করতে পারেন। তার সাথে আপনি যোগ সাধনায়ও কিন্তু কুণ্ডলিনী জাগ্রত করতে পারেন বা জাগরণ করতে পারেন। তো আপনি ধ্যান করছেন, ধ্যান করতে করতে আপনি একটি ভাববেন আপনার একটা নিথর দেহ, এটিতেই কিছু নেই, যা আছে আপনার ভিতরে। চোখ বন্ধ করে আপনাকে মন চারিদিকে ছিটিয়ে রয়েছে, আপনার সকল জায়গা থেকে মনটা দেখবেন ভিতরে চলে আসবে। যখন আপনি এটি ভাববেন যে আপনার এই শরীরটা কিন্তু একদিন থাকবে না, আর এটা ভাবতেই হবে, কারণ আপনি যখন ধ্যান করবেন, ধ্যান করার বিশেষত্ব হচ্ছে সেটি হচ্ছে দুটো সত্তাকে আমরা কিন্তু বুঝে নেওয়া। দুটো সত্তা কি আমাদের শরীর এবং মন, আত্মা। শরীর এবং মন, আমাদের শরীরটা হচ্ছে সকার, যেটা দেখা যায়, আর আত্মা যেটা দেখা যায় না, অনুভব করা যায়, দেখা যায় না, সেটি হচ্ছে নিরাকার। তো আপনাকে ভাবতে হবে এই সকারটা মিথ্যা, নিরাকারটাই সত্য। পৃথিবী মিথ্যা, ঈশ্বর সত্য, এটি কিন্তু মনে রাখতে হবে। এটি করে আপনি ধ্যানে বসলেন। প্রথমে কি হবে, প্রথমে ধ্যানে বসলে আপনাকে কন্টিনিউ কিন্তু এটা মনে রাখতে হবে, এবং আপনার দিব্যচক্ষু খোলা রাখতে হবে, অর্থাৎ আপনার মনের চোখ, তৃতীয় চোখ মানে হচ্ছে মনের চোখ। এখন ধরবো ধ্যানের সময়, তো আপনার এই সকার চোখ বন্ধ থাকবে, কিন্তু নিরাকার চোখ কিন্তু প্রতিনিয়ত খোলা থাকবে। কখন কি দেখবেন একমাত্র ভগবান বলতে পারেন, তো সেটা পরের বিষয়। তো সেটা আপনি তখন ভাবতে থাকবেন যে আপনার এই শরীরটা হচ্ছে নিরাকার, যেটা শুধু এখানে বসে আছে, কিন্তু আপনার ভিতরে যেটি রয়েছেন, যে আত্মা রয়েছেন, শরীরটা হচ্ছে সকার এবং ভিতরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নিরাকার। তো নিরাকারটাকেই আমরা কিন্তু ধ্যান বা কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রে কিন্তু বেশি প্রাধান্য দেব। আর কি করবেন, আপনার যখন আপনি মনে করুন কোনো মন্ত্র জপ করতে পারছেন না, মন্ত্র আপনি জানেন না, জানার প্রয়োজনও নেই প্রথম ধ্যানের ক্ষেত্রে। আপনার যখন শ্বাস প্রশ্বাস চলবে, নিঃশ্বাস প্রশ্বাস চলবে, আপনার মাইন্ডটা, আপনার সেই মন মানসিকতাটি আপনার এই শ্বাস প্রশ্বাসের ওপরে হৃদয় চক্ষু দিয়ে দেখবেন অটোমেটিক আপনি অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, অর্থাৎ ঘুম আসবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনি অটোমেটিক অ্যাক্টিভ থাকতে হবে, এবং শরীর কিন্তু নড়াচড়া করা যাবে না। এবং এটি যখন আপনি প্রতিনিয়ত করবেন, প্রথমে কিছু বুঝতে পারবেন না, আপনি ধ্যানই করুন, কুণ্ডলিনীর পরেই কথা, সেগুলো পরের বিষয়। আগে প্রথমে স্টেপ আমরাও পার করেছি, সবাইকে পার করতে হবে। প্রথমে স্টেপ না করতে পারলে, 1 না ভর্তি হলে আমরা কিন্তু একবারে 10-এ ভর্তি হতে পারবো না, বা কিন্তু পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন করতে পারবো না। সে ধ্যান আপনি করছেন, আর এটি যে কথাগুলো বললাম এগুলো আপনি মেনে চলছেন বা ভাবছেন, এবং দেখবেন যে আপনি এইভাবে, আপনি কিচ্ছু মন্ত্র পাঠ করার প্রয়োজন নেই, কিচ্ছু করার দরকার নেই। আপনি চুপচাপ ধ্যানযোগে বসবেন, এবং আপনার মন্ত্রতন্ত্র জানার প্রয়োজন নেই। আপনি চক্রগুলি পরে জাগরণ করবেন, আগে শুরু তো করতে হবে। তো সেক্ষেত্রে আপনার শ্বাস প্রশ্বাসের ওপরে আপনার মনটা রাখুন, কখন পড়ছে, কখন শ্বাস নিচ্ছেন, কখন প্রশ্বাস নিচ্ছেন, এটাই রাখুন, এটাতেই আপনার কাজ। আর এটাতেই আপনি যে অভূতপূর্ব ফল পাবেন, 100-500%। আমিও পেয়েছি, আপনিও পাবেন। তো সেটি আপনি এইভাবে ভাবতে থাকবেন, এবং মনের মধ্যে ভাবতে থাকবেন ইষ্টদেবতার কথা বা এই শ্বাস প্রশ্বাসের কথা, এবং দেখবেন এটি প্রতিনিয়ত করে যাবেন। আপনি প্রথমে হয়তো 5 মিনিট শুরু করুন এটি করা, তারপরে 10 মিনিট, তারপর 20 মিনিট, তারপর 25 মিনিট। যখন দেখবেন 20-25 মিনিট আপনি অনায়াসে থাকতে পারছেন, তখন ভাববেন যে জগৎটা সত্যিই মিথ্যে, আমরা আর আত্মা বা ঈশ্বর সত্যিই সত্য। কারণ আপনি যখন এই আধা ঘন্টা, তার আগে বলি, আপনি এই যখন ধ্যান করবেন, আপনি ধ্যান করে যাচ্ছেন, আপনি শুধু অন্ধকারে দেখে যাচ্ছেন, জান না। যোগশাস্ত্রে তো এটাও রয়েছে, এক একজন এক এক রকম কিছু দেখতে পারে। আপনি সাধনার সময় আপনি অনেক কিছু দেখতে পারেন। একটি যোগী শুধু আলোর জ্যোতি দেখেছে, আপনি সাধনা করলে বা আপনি কুণ্ডলিনী জাগালে আপনি যে জ্যোতি দেখতে পাবেন, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এক একজন এক এক রকম কিছু দেখতে পারে। উনি জ্যোতি দেখেছে, আপনি কোনো আগুনের গোলা দেখতে পারেন, আপনি কোনো জ্যোতির গোলা দেখতে পারেন, আপনি কোনো ফাঁকা মাঠ দেখতে পারবেন অতি অবশ্যই। যাই হোক, ওটা পরের বিষয়। আপনি যখন কিছু বাধা আসে,
কুণ্ডলিনী জাগানোর ক্ষেত্রে কিছুটা বাধা আসে, বাধা বলবো না, সেটা পরে বলছি। সেটি হচ্ছে আপনি যখন প্রতিনিয়ত এইভাবে ধ্যান করছেন তখন দেখবেন যে 1, 2, 3 দিন পরে আর ভালো লাগছে না, মানে মনটা চাইছে না ঠিক বসি, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অতি অবশ্যই আপনার যদি 2 দিন ভালো না লাগে, আজকে শরীরটা আপনার নিতে পারছে না, কালকে আপনার শরীরটা নিতে পারছে না, তো 2 দিন করার দরকার নেই। কারণ যখন আপনি ধ্যান করবেন আপনার মধ্যে কিন্তু প্রতিনিয়ত একটি পজিটিভ এনার্জি কিন্তু আপনাকে কিন্তু ভরপুর করে তুলবে, যেটা আপনার আত্মা সত্তাকে বাড়িয়ে তুলবে, নিরাকার সত্তাকে বাড়িয়ে তুলবে। সেটি কিন্তু এই সকার সত্তা মানে আমাদের শরীর কিন্তু সেই পজিটিভটা কিন্তু অতটা নিতে পারবে না, যার কারণে শরীরের মধ্যে অস্বস্তি হয়। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি 5 দিন করেছেন, 1 দিন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি নাও করতে পারেন, চেষ্টা করবেন অল্প সময়ের জন্য করা, কারণ যে কোনো জিনিস ধরে থাকতে হয়। আমাদের ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে জীবনে বাঁচতে গেলে কোনো একটা কিছুকে ধরে নিয়ে থাকতে হয়, ধরে থাকতে হয়, ছাড়তে নেই, কারণ ছেড়ে দিলে কিন্তু ভেসে যেতে হয়, ছেড়ে দিলে ভেসে যেতে হয়, যে কোনো কিছু আঁকড়ে ধরে থাকতে হবে। তো আপনি প্রতিদিন ধ্যান করছেন, আপনি পারছেন না, আপনি 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট ধ্যান করুন, দেখবেন সেটাতেও আপনি ফল পাবেন। আপনার যে মন বসছে না ধ্যান করতে গিয়ে, অনেকেই বলেন যে দাদা আমি তো ধ্যান করছি কিন্তু আমার তো ঠিক মন বসছে না, নাই বসতে পারে, কোন আপনার নিরাকার আপনার মধ্যে একটি পজিটিভ তৈরি হবে, যেটা আপনার সকার শরীর সেটা নিতে পারবে না, তার বিশ্রাম চাই অতি অবশ্যই। আর কষ্ট করে কোনো জিনিস হয় না। আপনারাও বলেন যে অনেকের ক্ষেত্রে আছেন যে আমি তো খুবই ছোট মানুষ, আমি তো অতীব আপনাদের কাছে খুবই ছোট ব্যক্তি, যাই হোক আমি নিজেই জানি, তো তবুও আপনারা অনেকে বলেন চেম্বারে এসে যে সন্তদা আমরা তো আমি প্রচুর, আমার বয়স্ক প্রচুর বয়স, আমি মানে ওনার নাতির বয়সে হয়ে পড়ি আর কি, এরকমও চেম্বারে এসে বলেন আপনারা যে আমি তো ছোট বয়স থেকে ধ্যান করছি, বা মাঝে মাঝে করি, বা আমি 1 বছর ধ্যান করা শুরু করেছি, কিন্তু কিছু দেখতে পাই না। কিন্তু দেখার চেষ্টা করি, কিন্তু কথাটা হচ্ছে ওখানেই। কারণ আমি প্রথমে বললাম যে আপনার শরীর না নিলে আপনি বিশ্রাম নিন, কারণ ভগবানকে পেতে গেলে যোগ শাস্ত্রে যেটি আছে, ভগবানকে পেতে গেলে কিন্তু চেষ্টা করলে হবে না। চেষ্টা আমরা কখন করি? মনে করুন আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে পড়ে গেছি, আবার পড়ে গেছি, তো চেষ্টা আমি তখনই করব জোর করে ওঠার। চেষ্টা কাকে বলে? জোর করে ওঠাকেই তো চেষ্টা বলে। কিন্তু যোগ সাধনায় বা ঈশ্বরকে ধরতে হলে আপনাকে চেষ্টা করলে হবে না, ভালোবাসায় ধরতে হবে। হচ্ছে না, হবে। আপনার হয়তো মনের মধ্যে কোথাও খামতি চলে আসছে, আপনি ধ্যান করছেন, আপনি টাকা পয়সার কথা ভাবছেন, আপনি বাইরের কথা চিন্তা করছেন, আপনার মনটা বাইরে আছে। অটোমেটিক সঠিক ধ্যান যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার মনটা চারিদিকে যেটা বিচ্ছরিত হয়ে চারিদিকে ছড়িয়েছিল সেটা আপনার এক জায়গায় চলে এসেছে, এবং আপনি তখন থেকে মনের মধ্যে শান্তি অনুভব করবেন। কেন জানেন? একটি বাচ্চা শিশু সবসময় হাসে কেন? তার মধ্যে কিন্তু কোনো মায়া নেই, লোভ নেই, লালসা নেই, হিংসা নেই, প্রতিহিংসা নেই, ষড়রিপুর কোনো কিছুর ছোঁয়াই ওই জাতকের মধ্যে বা ওই শিশুর মধ্যে থাকে না। ওই জন্যই কিন্তু সবসময় হাসে এবং নিজের ইচ্ছায় কাঁদে। আর আমাদের মতো বয়সে এসে আমরা কি করি? আমরা প্রতিনিয়ত নিজের চাহিদার জন্য সমস্যায় পড়ি। আজকে আমার এটা চাই, আজকে আমার ওটা চাই, আজকে আমার সোনার চেন চাই, আজকে আমার দামি মোবাইল চাই, আমার আপনাদের কথা কি বলবো, আমার চাই। যার কারণে আমাদের চাহিদা ভগবানকে পেতে গেলে বা আপনি যখন ধ্যান যোগ করবেন অটোমেটিক দেখবেন আপনাদের জাগতিক জগতে যে কোনো কিছু মানে চাহিদা কমাতে গেলে চাহিদা অতি অবশ্যই কমাতে হবে, আমাদের বিলাসিতা কমাতে হবে, তবেই ধ্যানে আপনি সিদ্ধ লাভ করতে পারবেন। আর যদি আপনি চাহিদা না কমাতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই অসম্ভব, একেবারে অসম্ভব। কারণ আপনি যখন ধ্যান করবেন তখন সব কিছু মিথ্যা, জগৎও মিথ্যা, ঈশ্বর সত্য, এটাই মনের মধ্যে আসবে। এবং আরেকটা কথা চিন্তা করতে হবে, যেটা আমি কে, আমিটা কে। আপনি ধ্যান করুন,
আর আপনার মূল মন্ত্র হোক আপনি কে। আপনি নড়াচড়া করবেন না, আপনি ধ্যান করবেন আর ভাববেন আমি কে। দেখবেন আপনার মনের মধ্যে কতটা পরিবর্তন আসে, আপনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন। আপনি যান না ঘরের মধ্যে বসে নিলিবিলি 2 মিনিট ভাবুন তো আপনি কি, আপনি কার জন্য করছেন কি সব। আমি কার জন্য করছি, আপনার বৃথায় ছুটে বেড়াচ্ছি। যার কারণে আমরা এই কুণ্ডলিনী জাগরণের যে আস্বাদটা সেটি আমরা পাচ্ছি না, সেটা থেকে আমরা কিন্তু বিতাড়িত হয়ে যাচ্ছি। ধ্যান যোগের যে স্বাদটা, সেই স্বাদটা আমরা পাচ্ছি না, সেখান থেকে আমরা বিতাড়িত হয়ে যাচ্ছি। আমার এই টাকা পয়সা সোনা গাড়ি সমস্ত কিছুর থেকে এই ধ্যান যোগ বা ঈশ্বর সাধনা করা সব থেকে বেশি হচ্ছে আনন্দময়। আপনি প্রচুর টাকা ইনকাম করেন, কিন্তু বা আমি প্রচুর টাকা ইনকাম করি, প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু দেখুন যে আমার মনে কিন্তু শান্তি নেই, বা আপনার মনে শান্তি নেই। টাকা ইনকাম করছি, শান্তি নেই। কিন্তু এমনই একটা জিনিস এই যোগ সাধনা, যেটাতে আপনি শান্তি খুঁজে পাবেন। আপনার মনে পজিটিভ এবং ঈশ্বরের সাথে আদান প্রদানের একটি জায়গা তৈরি হবে। যে কোনো কাজ আপনার নির্বিঘ্নে হয়ে যাবে। কিভাবে হবে আপনি নিজেই জানবেন না। আশ্চর্যের বিষয়। এটাই হচ্ছে যোগশাস্ত্র, এটাই হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। ওটা তো পরে, কুণ্ডলিনী জাগরণে কিছু কিছু সিস্টেম রয়েছে, কিন্তু আপনি যদি যোগ সাধনাটাই সঠিকভাবে করে যেতে পারেন তো কুণ্ডলিনী জাগরণ অতি অবশ্যই নিজে থেকে হয়ে যাবে। নিজে থেকে হয়ে যাবে, 100% নিজে থেকে হয়ে যাবে। চেষ্টা করতে হবে, সেই জানলাটা খুলে দিতে হবে। জানলা খুলে দিলে আপনি আকাশ অতি অবশ্যই দেখতে পাবেন, এবং সেই আকাশের বৃষ্টির জলও দেখবেন জানলা থেকে আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করছে। তার মানে কি, আপনি যখন ধ্যান করবেন তখন ধীরে ধীরে আপনার চক্রগুলো জাগতে থাকবে। আর যখন আপনি এই যোগ সাধনা থেকে কিছুটা পরিমাণে আপনি এগিয়ে যাবেন, তখন দেখবেন অটোমেটিক আপনাকে কাউকে না কাউকে আপনার কাছে আসতে হবেই হবে। ওনারাই পাঠিয়ে দেবে, ঈশ্বরই আপনার কাছে কোনো না কোনো একজন পাঠিয়ে দেবে। 100% সমস্ত রকমের যত সমস্ত সিদ্ধ যোগী রয়েছেন তাদের কাছে কিন্তু একজন দূত অতি অবশ্যই গেছেন, এবং ওনাকে কিন্তু সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। তো আমরা যদি শুরু করতে পারি, শেষটা অতি অবশ্যই ওনারা করে নেবেন। চুম্বক এবং লোহা যেমন আকর্ষণ, মন, আমাদের মন, এই চামড়ার শরীরটা কিন্তু কিছু না। এই চামড়ার শরীরে হাড়গোড় কিছুই থাকবে, এর ভিতরে যে মশলাটি রয়েছে এটি হচ্ছে সমস্ত কিছু। তন্ত্র তো শরীরের মধ্যেই অবস্থিত রয়েছে। আর আপনি যখন এই ধ্যান করবেন তখন দেখবেন আপনার মনের মধ্যে কতটা শান্তি পাবেন। এত কথা বলা, এত ঝামেলা করা, লোকের সাথে শত্রুতা করা, আজকে এটা চাই, আজকে ওটা চাই, এগুলো দেখবেন, এগুলো থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারব। আর যখন আপনি ধ্যান করবেন তখন দেখবেন ওই ধ্যানের মধ্যেই আপনি যখন কন্টিনিউ করে যাবেন অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। আর যে কিছু দেখবেন সেগুলো কাউকে বলবেন না, কারণ আমি আগেও বলেছি সমস্ত সিদ্ধযোগীদের একটাই কথা, এবং আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছিলেন যে নিজের সাধন কথা কইও না যথাযথ, মানে এটা কওয়া যাবে না। তন্ত্র জিনিসটা এটি হচ্ছে গুহ্য সাধনা। আমি মনে করুন তিলক কেটেছি, আমি তান্ত্রিক, আমার পাশে একজন বসে আছেন, উনি আমার থেকে শতগুণ কোটি কোটি বড় আর কি তান্ত্রিক, কিন্তু ওনার তিলক কাটা নেই, ওনার এই পাঞ্জাবি পরা নেই, উত্তরীয় নেই, কিছু নেই, গলায় মালা নেই, কিছু নেই, কিন্তু আমার পাশে বসে রয়েছেন। আমি ভাবছি উনি কিছুই জানে না, আমি ভাবছি আমি বড় মহান। তো এই পোশাক দেখে, তিলক দেখে, গলায় মালা দেখে, এগুলো দেখে কিন্তু অতি অবশ্যই সাধনার কথা কাউকে কিছু বলা যাবে না। আমি কিছু জানি না, আমার সামনে যিনি বসে আছেন ওনাকে দেখে কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার থেকে অনেক 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 কোটি কোটি গুণ বড় সাধক। তো সেক্ষেত্রে কোনো মানুষকে হেয় করা ঠিক নয় যে আমি যেটা জানি সেটাই বড়। এগুলো আসবে, ধীরে ধীরে আসবে, আপনার মনের মধ্যেই চলে আসবে অটোমেটিক। তো এগুলো তো বলে, এগুলো কি বলবো, বলে এগুলো ঠিক বোঝানো যায় না আর কি। যেমন বোঝানো যায় না তেমন সবগুলো একবারে বলা অসম্ভব হয়ে যায়।
এখানে যদি এই বিষয় নিয়ে 1 মাস কন্টিনিউ 30-40টা ভিডিও দিয়ে দিই তাও কিন্তু শেষ হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই একটাই, অনেকে বলেন যে ভগবান মানি না। নাই মানতে পারেন, ভগবানের কিছু যায় আসে না, ভগবানের কিছু দায় পড়িনি যে আপনারা এসে বলবে যে আমি সত্যি সত্যি আছি, আপনি আমার কৃপা করুন। ভগবান এসে বলবে না। আপনি যদি বিশ্বাস করেন তার আশ্বাসটা আপনি নিতে পারবেন, আপনি আনন্দটা পাবেন। আপনি যদি না নিতে পারেন আপনি সেখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। থাকুন আপনি টাকা পয়সা নিয়ে, দেখুন আপনি কতদিন চলেন। তো বলতে গেলে কি বলে, একটি নুনের পুতুল, একটি লবণের পুতুল, একটি নুনের পুতুল সমুদ্রের গভীরতা মাপতে গেছে। তো সেক্ষেত্রে কি হল, নুনের পুতুল যেই 1-2 পা নামলো সে সমুদ্রের জলের সাথে মিশে গেল। সে কিন্তু উঠে আসতে বলতে পারলো না যে সমুদ্রের গভীরতা এত আছে। শাস্ত্রটা এত সমুদ্রের মতো। আপনি ভগবান মানেন না তো আপনি পড়ুন, ধর্মগ্রন্থগুলো পড়ুন। আর পড়বেন যুক্তি দিয়ে না, যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। পড়বেন অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে। তাহলে দেখবেন আপনি যখন খুঁজতে যাবেন ভগবানকে, তখন আপনি ওই সমুদ্রের সাথে মিশে যাবেন। আপনি বলতে পারবেন না যে ভগবানকে, তখন আপনি যেখানে তাকাবেন সেদিকেই ভগবানের রূপ আপনি দেখতে পাবেন। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সব কিছুই কিন্তু জড়িয়ে পড়বে এবং আপনি সেই ষড়রিপু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হিংসা, লোভ, ক্রোধ, কাম, মায়া, মমতা এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ষড়রিপু থেকে। তো যদিও কিছুই বলতে পারলাম না, যতটুকু বলেছি অতি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। পরের ভিডিওতে খুব অল্প অল্প করে বলবো, এইভাবে বলা অতি অসম্ভব ব্যাপার। কারণ সমুদ্রের মধ্যে ছেড়ে দিলে সাঁতরে ঠিক পারে ওঠা যায় না, সেটা আপনারাও জানেন, আমিও জানি। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।